শুভ সন্ধ্যা বন্ধুরা। এই সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করছি বিয়েবাড়ির ব্লগ। তো দেখো কোণে রেডি হচ্ছে অর্ধেক, তো অর্ধেক রেডি হওয়ার পরে ওকে করতে এসেছে আশীর্বাদ। তো সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে দেখো এখানে বিয়াই মিলন হচ্ছে, তো বিয়াই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এতক্ষণও রেডি হইনি, চলো তারপরে দেখা যাক। একটু নাচানাচি পর্বে চলে গেলাম। এখানে যে ঢোল বরণ হচ্ছে, তো সমস্ত নিয়ম কারণ হবে, প্লাস আমরা এখান থেকে নাচানাচি করব, একটু নাচানাচি করে বাড়িতে গিয়ে রেডি হব। তো সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। তোমাদের তো কালকে ঘটনাটা বলেইছিলাম। সেই ঘটনাটা মানে হওয়ার পরে মানে সবারই খুব মন খারাপ। তারপরে বিয়েবাড়িতে এসে সবার মন ভালো হয়ে গেছে। এদিকে দেখো ওই যে নিয়ম কারণে যে কুলাটা উল্টাতে হয়, আর কি অবস্থা কি হয়ে গেছে। তারপরে সবাই আবার শুরু করলো নাচানাচি। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। এখানে কি নিয়ম হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই। এখানে মানে অন্য বাড়িতে, মানে ওই বাড়িতে জায়গা কম, তো অন্য বাড়িতে মানে বরণ টরণ করা হচ্ছে। তো এখানে এরা বর বসেছে, মানে জামাই বউ হয়, এটার বৌদি হয়। তো এখানে নিয়ম হলো এই দিদিটা জিজ্ঞেস করবে তোমার কুলার দাম কত। তো ওই জামাইবাবু বলবে 9 ভরি 9 আনা না কত বলবে। বলে যখন উঠে যাবে তখন কেউ বলবে তু ধর ধর তু ধর ধর। আর সবাই কি হাসতে হাসতে, বৌদি দেখো না হাসতে হাসতে মানে একদম শেষ। তোমাদেরকে একটু শোনাচ্ছি, তোমরা শোনো, বিষয়টা ভালো লাগবে। এখানে একটা বিশাল বড় হাসি হয়েছে, সেটা তোমাদেরকে বলছি। এটা কিন্তু বর বউ সেজেছে, আর ওই যে খই রাখা আছে সামনে, এটা মুখে নিয়ে দুজনকে মানে ছুটতে হবে। তো দেখো তোমরা জাস্ট, আর সবাই হাসতে হাসতে একদম পুরো মানে পেটে ব্যথা হয়ে গেল। এইসব নিয়মকানুন তো শেষ হয়ে গেলে তারপরে দেখো আমাকেও নাচার জন্য আর কি সবাই জোর করছিল। তারপরে হালকা করে একটু নেচে নিলাম, মানে জাস্ট অল্প, পরে নাচবো। তো এদিকে আমি পমকে একটু মানে জোর করছিলাম নাচার জন্য, তো ও একদমই নাচলো না। তো জানি না কেন নাচলো না। তারপরে দেখো এদিকে কনের দাদা পুরো একদম মানে নেচে পুরো ফাটিয়ে দিয়েছে, দেখো একদম দারুণ। তো কনের দাদা আর কনের দিদি, ওই যে হলুদ শাড়িটা। তো বন্ধুরা আমরা একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে যে পিতি আর মা সেলফি তুলতে ব্যস্ত, এদিকে কাকি। আমরা এখন যাব, তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো। আর ফাইনাল লুক আমার তোমাদেরকে বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো, এখন দেখাচ্ছি না। তো চলো টাটা, দেখাচ্ছি বিয়ে বাড়িতে গিয়ে। তো গাইস আমরা বাড়ি থেকে আগে খেতে এসেছি, খেয়ে দিয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবো, নাহলে সব শেষ হয়ে যাবে। আর ফুলটন আমার সঙ্গে বসেছে কেন জানো? ফুলটন আমার মাংসটা খাবে, এর জন্য, ওই জন্য আমাকে বলেছে তুই আমার সাথে বসবি, ওর জন্য আমার সঙ্গে এসেছে। সেই চালাক, ওই দেখো, দেখতে পাবে, দেখো এই যে ছুচাটা, এই যে মাংস খাবে, মাংস। প্রচণ্ড ঠান্ডা, চলো আগে খাই, তারপরে বিয়ে বাড়িতে যাবো। চলো ওখানে গিয়ে নাচানাচি হবে। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা খাওয়ার প্যান্ডেলে ঢুকেছি, কারণ পরে খেতে পারবো না তার জন্য। তো প্রথমে এদিকে চিপস দিয়ে নিল, তো তারপরে একে একে ডাল, চিপস, ভাত, তারপরে তোমার মুড়ি ঘন্ট সমস্ত কিছু দিয়ে, আমি তো মাংস খাই না, মানে মাটন খাই না, তো আমি ওই যে ফুলটনকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, এটা হলো আমাদের বাড়ির সামনে। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো গাইস চলে আসলাম বিয়ে বাড়িতে। এই যে হলো কোণে, তোমরা দেখো বিউটিফুল লাগছে। তোমরা তো চিনোই, মেকআপে চিনতে পারছো কিনা কালকে এখন দেখায় মেলায় আসল ফেসটা। তো চলো একটু ছবি উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো। ঠান্ডাতে কি করবো, ঠান্ডাতে কি করবো বুঝে হাত পা প্রায় ঠট্টরা লাগছে, তাকে বলে।
বন্ধুরা বিয়ে বাড়িতে ছবি তোলা একদম সেলিব্রিটি চুমকি আজকে। এই যে পম ঠান্ডাতে ঠটরা লাগছে। চলো বর দেখে আসি চল। তো গাইস বর এসেছে, চলো বর দেখে আসি। উত্তেজিত হয়ে গেছে, বর আসবে, গেট ধরবে, সবাই উত্তেজিত। সবাই পাবলিসিটি দাঁড়িয়ে পড়েছে। আমি শালি শালি পা ধরবে, পা বাঁধবে, ও পা দেখাবে, আমরা টাকা নিব। তো বক্সে একটু নাচানাচি করে আসলাম, তারপরে দেখো বর চলে এসেছে। চলো বরকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে গিয়েছিল, তোমাদের মানে আমি ব্লগ করিনি, তার জন্য তোমরা দেখতে পাওনি। তো আমাকে বলছে ভালো আছে, আমি বললাম হ্যাঁ আমি তো খুব ভালো আর কি। তো আমি আগের থেকেই চিনি, আমাদের পাশেই বাড়ি, বেশি দূরে না আর কি, জাস্ট 5-10 মিনিটের রাস্তা ওনার মানে জিজুর বাড়ি আর কি। তো তারপরে দেখো বরণের পালা, এদিকে একটা কাণ্ড মানে ঘটিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম মানে মাথায় এগুলো যে কী বলে স্প্রেগুলো দিয়ে পুরো একদম শেষ করে দিয়েছে সবাইকে। তারপরে দেখো সবার নাচার কি মানে ইচ্ছে, মানে নাচ আমাদের শেষই হচ্ছে না। তো তারপরে আবার নাচানাচি শুরু করলাম। তো মানে বেশি কিন্তু নাচিনি, কিন্তু মনে হচ্ছে ভিডিওতে অনেক নেচেছি, জাস্ট এতটুকুই নাচা হয়েছে, এর বেশি আর একদমই নাচিনি আমরা। তারপরে দেখো আমার মাও এদিকে পুরো নিচে একদম ধামাল করে দিল। তো সবাই মিলে নাচানাচি করছি, ভেতরে গিয়েও আমরা নাচবো, সেটা যখন বর নিয়ে মানে বর ওদিকে নিয়ে আসছে, আমরা ভেতরে গিয়েও নাচবো। তো চলো তোমরা একটু মানে শোনো। ডান্স তো করে নিলাম, ভীষণ মজা হয়েছে। তারপরে দেখো বরকে কোলে করে নিয়ে যাচ্ছে মণ্ডপে, এখন বিয়ে শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় আমাকে এখন বাড়ি যেতে হবে, আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বিয়ে দেখা যাবে না। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জ করে ফেললাম, হাত মুখ ধুয়ে আসলাম, কিন্তু লিপস্টিকটা ওঠেনি। তো এখন বাজে তোমার প্রায় 11:40। তো 11:40 বাজে। তো খেয়ে দিয়ে চলে আসলাম, আর আমার তো বিয়ে দেখা যায় না, তো ওর জন্য চলে আসলাম তাড়াতাড়ি। আর বর তো আসলো, বরকে তো তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বলো কেমন লাগলো, সঙ্গে লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা আজকের মতো, আর সবাইকে বলছি গুড নাইট, সবাই শান্তি মতন ঘুমাও। চলো বাই বাই। একটা সময় ছিল আমরা সবাই একসঙ্গে খেলতাম, ঘুরতাম, সমস্ত কিছু একসঙ্গে করতাম। তো ওর বিয়ে হয়ে যাচ্ছে, খুব মন খারাপ, মানে মন তো খারাপ হবে, যতই আমার বিয়ে হয়ে যাক না কেন খারাপ লাগেই, তাই না বলো? তো যাই হোক, মার সঙ্গে এখানে ছবি উঠে গেল, সুখে থাক, ভালো থাক। লাস্টে ছবি অ্যাড করে দিলাম, কেমন হয়েছে বল।